নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে 5টা বড় আপডেট আমি আপনাদেরকে দেব এবং নতুন কয়েকটা সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, সেগুলো এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন। সো অবশ্যই এই ভিডিওটাকে পুরোটা কিন্তু দেখবেন এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রথম আপডেট হচ্ছে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডারে বাজেট বাড়তে চলেছে। আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে 36,000 কোটি টাকার বাজেট করা হয়েছিল এবং সেই বাজেটকে বাড়িয়ে প্রায় 60,000 কোটি টাকার বাজেট করতে চলেছে নতুন রাজ্য সরকার। যদিও এই বিষয়ে পুরো নির্দেশিকা এখনো পর্যন্ত আসেনি, তবে বিভিন্ন বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে মন্ত্রীদের যে কনভারসেশন মিডিয়ার সঙ্গে উঠে এসছে, সেখানে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে বাজেট বাড়াতে চলেছে। আপনারা জানেন যে বহু মানুষ এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে। তো রাজ্য সরকারের সিদ্ধান্ত, প্রত্যেক যোগ্য অন্নপূর্ণা প্রাপক তারা কিন্তু টাকা পেয়ে যাবেন, তাই বাজেট বাড়ানো হতে পারে। দ্বিতীয় আপডেট আসছে, যাদেরই আপনাদের আন্ডার এনকোয়ারি আসছে, অনেকেরই কিন্তু আন্ডার এনকোয়ারি আসছে, কিন্তু আন্ডার এনকোয়ারি থাকা সত্ত্বেও কিন্তু পেমেন্ট অ্যাপ্রুভড হয়ে গেছে। যাদেরই আন্ডার এনকোয়ারি আসছে আপনারা ইমিডিয়েটলি ব্লকে যান এবং ব্লকে গিয়ে আপডেট নিন। অনেকের কিন্তু ব্লকে আপনারা যদি দেখেন আন্ডার এনকোয়ারি থেকে পেমেন্ট অ্যাপ্রুভড হয়ে গেছে, আপনাদের যে পোর্টাল সেই পোর্টালে কিন্তু এখনও এই পেমেন্ট অ্যাপ্রুভ স্ট্যাটাসটা দেখাচ্ছে না। তাই এখানে আপনি যদি ব্লকে গিয়ে খবর নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই স্ট্যাটাসটা কিন্তু বদলে গেছে। এটা বহু জনের হয়েছে, তাই ইমিডিয়েটলি ব্লকে যান আর একবার গিয়ে চেক করুন যে আপনার স্ট্যাটাসটা বদলেছে কিনা। বিভ্রান্ত হবেন না, আপনার টাকা কিন্তু আটকে নেই। ব্লক অফিস থেকে পারমিশন অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। নেক্সট যখন টাকা ছাড়া হবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এরপরে যেটা সব থেকে বড় বিষয়, অনেকের কিন্তু এখনো সাবমিট দেখাচ্ছে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই, রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে জুলাই মাসের যাদেরই কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে গত মাসে, মানে জুলাইয়ের 1 তারিখের পরে যাদেরই ফর্ম ফিল আপ হয়েছে তাদের কিন্তু পেমেন্ট প্রসেস করতে একটু লেট হবে। কারণ যারা আগে থাকতে অ্যাপ্লাই করে রেখেছিল তাদের এখন কিন্তু ভেরিফিকেশান চলছে। সো সেই ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরেই কিন্তু নতুন যারা আপনারা ফর্ম ফিল আপ করেছেন সেগুলোকে দেখা হবে। তাই এই ক্ষেত্রে বলে রাখি, যারা জুলাইয়ের 1 তারিখের পরে ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু এখন তাদের যে স্টেটাস, তাদের স্টেটাস কিন্তু সাবমিট দেখাচ্ছে। আর একটা জিনিস বলে দিই, যারা গত মাসে ফর্ম ফিল আপ করে রেখেছিলেন, তার মানে যারা জুন মাস থেকে ফর্ম ফিল আপ করে রেখেছিলেন, জুন মাসের 12 তারিখ 13 তারিখ এখনো পর্যন্ত আপনাদের সাবমিট দেখাচ্ছে, তাহলে কিন্তু আপনাদেরকে ব্লক অফিসে যেতে হবে এবং অ্যাপ্লিকেশান করতে হবে। আপনার যে ফর্মটা কোথাও না কোথাও কিছু প্রবলেম আছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান দেখিয়ে দিচ্ছি। এরকম অ্যাপ্লিকেশান কিন্তু আপনারা গিয়ে ফিল আপ করে জমা দিন। এখানে স্পষ্ট ভাষায় কি কি লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন। আমার বিনীত নিবেদন এই যে আমি আমার পিতা বা স্বামী, গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েত লিখবেন, আপনার জেলার নাম লিখবেন, স্থায়ী অধিবাসী হইতেছি, আমি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছিলাম, আমার অন্নপূর্ণা ভান্ডারের আবেদন নম্বরটা এখানে দিয়ে দেবেন। আমি এই প্রকল্পের যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আমার পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডারের আবেদন সেটা রিজেক্ট হয়েছে। অনেকে রিজেক্ট হলেও কিন্তু সেই ক্ষেত্রেও আপনাকে এই ফর্ম অ্যাপ্লাই করতে হবে যদি রিজেক্ট এখনো দেখাচ্ছে। অতএব মহাশয়, আমার আবেদন এই পত্রটি গৃহীত হয় যাতে, এবং এই প্রকল্পের যাতে সুবিধে পরবর্তীকালে পেতে পারি তার জন্য কিন্তু যাতে রাজ্য সরকার ব্যবস্থা করে। এই বিষয়ে কিন্তু একটা অ্যাপ্লিকেশন এরকম করে নেবেন। অ্যাপ্লিকেশনের যে ডিটেলস এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এর যে পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা প্রিন্ট আউট করেও আপনি করতে পারবেন। তবে এক্ষেত্রে বলে দিই, জেলার নাম কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে সাউথ 24 পরগনা আছে, আপনি চাইলে আপনার জেলার নাম এখানে বসিয়ে এই ফর্মটা আপনি ব্লক অফিসে অবশ্যই জমা করে দেন। কারণ আপনার ফর্মটা কিন্তু গত 1.5 মাস ধরে সাবমিট দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা ফলো করুন, কারণ আপনার ফর্মটা কোথাও না কোথাও ফর্মে কিছু গন্ডগোল হয়েছে। আমি আপনাদেরকে ভেরিফিকেশানে একটা ডিটেলস প্রোভাইড করেছিলাম যে কিভাবে ব্লকে ভেরিফিকেশান হচ্ছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেস, মুড, সাবমিট করা হয়েছে, অ্যাকশন, এখানে ভেরিফাই অপশান দেখাচ্ছে। তো যিনি ভেরিফাইং অফিসার রয়েছেন তার কাছে কিন্তু 3টে অপশান দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশন, রিভার্ট দ্য অ্যাপ্লিকেশন, রিজেক্ট দ্য অ্যাপ্লিকেশন। যদি আপনার অ্যাপ্লিকেশনটা এখনও রিজেক্ট দেখাচ্ছে তাহলে যেভাবে অ্যাপ্লিকেশনটা করতে বললাম ওই অ্যাপ্লিকেশন করে ব্লকে জমা করুন। যদি আপনার অ্যাপ্লিকেশনটা এখনো পর্যন্ত সাবমিট দেখাচ্ছে আর কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনার ফর্মটা কিন্তু রিভার্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ ফর্মে কিছু প্রবলেম হয়েছে, আধার ডিটেলস বা ভোটার ডিটেলসে কিছু মিসম্যাচ আছে, তার জন্য রিভার্ট করে দেওয়া হয়েছে। তো আপনিও ইমিডিয়েটলি কিন্তু ওই যে আবেদনপত্রটা আমি দেখালাম আপনাদেরকে,
এই আবেদনপত্রটা নিয়ে ইমিডিয়েটলি কিন্তু ব্লক অফিসে কন্ট্যাক্ট করবেন। তা না হলে কিন্তু আপনার ফর্মটা যে অবস্থায় আছে ওই অবস্থায় কিন্তু থেকে যাবে। তো ইমিডিয়েটলি এটা যোগাযোগ করুন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, যাদের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে তারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টকে ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্ট করুন। অনেকেরই কিন্তু এই পেমেন্ট ফেলিয়ার স্ট্যাটাসটা আসছে, ডিবিটি লিঙ্কের সমস্যা থাকার জন্যই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। ব্লক অফিসে ম্যাক্সিমাম যে ফর্মগুলো রিজেক্ট হচ্ছে বা টাকা যাচ্ছে না, সেটার মেন কারণ হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা। অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কানেক্ট করা নেই অথবা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নয়, এরকম ক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করুন, দিয়ে বলুন এই ব্যাপারটা যে পেমেন্ট ফেল হচ্ছে, ব্যাংকের সঙ্গে ডিবিটির কানেক্টেড আছে কিনা এই বিষয়টাতে এনশিওর হন। যদি দেখেন যে ডিবিটি লিঙ্কের সঙ্গে কানেক্টেড আছে, তাহলে আপনি ব্লকে চলে যান এবং ব্লকে গিয়ে এই পুরো বিষয়টা বলুন যে পেমেন্ট ফেলিয়ার স্ট্যাটাস দেখাচ্ছে, এখন কি করার আছে। তো এই বিষয়টা কিন্তু বলুন। তবে চিন্তা করার কোনো কারণ নেই, যাদেরই পেমেন্ট ফেলিয়ার ছিল, যাদের ডিবিটি লিঙ্ক পরবর্তীকালে কানেক্ট করে নিয়েছে, তাদের কিন্তু সবারই পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যে টাকা ঢুকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো একবার ব্লক অফিসে গিয়ে কন্ট্যাক্ট করে নিন, সব থেকে বেস্ট হবে। অনেকের অভিযোগ আসছে যে ভেরিফিকেশন ঠিকভাবে হচ্ছে না, বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। আবার অনেকের ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু এখনো সাবমিট দেখাচ্ছে বা অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি। এই ক্ষেত্রে বলে দিই, আপনাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে এসে এনকোয়ারি করে নিয়েছে বা ফোনে এনকোয়ারি করে নিয়েছে, তো তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের পেমেন্ট অ্যাপ্রুভড হয়ে যাবে 2-1 দিনের মধ্যে এবং 20 তারিখের পরেই কিন্তু আপনাদের টাকা ঢুকতে স্টার্ট করবে। আর যাদের কিন্তু এখনো ভেরিফিকেশন হয়নি বা এনকোয়ারি আপনাদের এখনো বাড়িতে যাওয়া হয়নি বা এনকোয়ারি হয়নি, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ব্লক অফিসে গিয়ে একবার কন্ট্যাক্ট করুন। ব্লক অফিসে কন্ট্যাক্ট করার পরে আপনার প্রবলেমটা বলুন, আশা করছি ওখানে কিন্তু সমাধান পেয়ে যাবেন। বিধানসভার বিভিন্ন যে বিধায়করা রয়েছেন তারা বলেছেন যে 20 তারিখের পরে কিন্তু যাদেরই আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসগুলো কিন্তু বদলাতে চলেছে এবং 20 তারিখের পরে যাদেরই পেমেন্ট অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের কিন্তু টাকা ঢুকতে স্টার্ট করবে। এটা বিভিন্ন বিধায়করা, বিভিন্ন জেলার যে বিধায়করা তারা কিন্তু বলছেন যে রাজ্য সরকারের তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে যে 20 তারিখের পরে কিন্তু স্ট্যাটাস বদলাবে এবং তার সঙ্গে সঙ্গে 20 তারিখের পরে যাদেরই পেমেন্ট অ্যাপ্রুভড আছে তাদের টাকা ঢুকতে স্টার্ট করবে। যদি কোনো কারণে 20 তারিখের পরে টাকা না ঢোকে তাহলে আগস্টের প্রথম সপ্তাহে সবারই কিন্তু টাকা চলে আসবে। একটা নতুন সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে চলেছে খুব তাড়াতাড়ি। বিভিন্ন বিধায়ক সূত্রে জানা যাচ্ছে যে 3টে জিনিস, যেটা হচ্ছে প্রথম জিনিস, যেটা যাদেরই কিন্তু জিএসটি দিচ্ছিল, যে সমস্ত পরিবারের মহিলারা জিএসটি দিচ্ছিলেন, পরিবার জিএসটি দিচ্ছিল, তারা যোগ্য কিনা এটা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। বা 3টের বেশি পাকা ঘর আছে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছিল যে তারা কি নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের সহযোগিতা পাবে। বা যাদের বাড়িতে সরকারি চাকরি আছে তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার যেটা প্রাপক রয়েছে সেটা কি যোগ্য হিসেবে বিবেচিত হবে। দেখুন, বিভিন্ন বিধায়ক সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন বিধানসভাতে এই বিষয়ে ডিসকাশন হয়েছে। নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে যেটা এসছে, যদি ওই মহিলা সরকারি চাকরি না করে, যদি ওই মহিলার নামে 3টে পাকা বাড়ি, পাকা ঘর সহ বাড়ি না থাকে, যদি ওই মহিলার নামে জমি না থাকে 50 ডেসিমিলের বেশি, বা যদি ওই মহিলা জিএসটি না দিচ্ছে, তাহলে কিন্তু ওই মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপক হিসেবে যোগ্য বলে বিবেচিত করা হবে। এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত, নতুন সিদ্ধান্ত, অনেক বড় সিদ্ধান্ত বলতে পারেন। বিভিন্ন বিধায়করা তাদের যে বিধানসভাতে এই বিষয়ে কিন্তু নির্দেশিকা দিচ্ছেন। তো সেই বিষয়টা আমি আপনার সামনে তুলে ধরলাম। এটা কিন্তু অনেক বড় একটা রাজ্য সরকারের সিদ্ধান্ত বলতে পারেন। কারণ দেখুন, এই জন্যই হয়তো রাজ্য সরকার নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে বাজেট বাড়ানোর চিন্তাভাবনা করছেন। কারণ যাদেরই আন্ডার এনকোয়ারি আছে বেশিরভাগ জনেরই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে যে 50 ডেসিমিলের বেশি জায়গা না হলে সরকারি চাকরি বাড়িতে আছে, অথবা অনেকেরই এরকম হয়ে আছে যাদের বাড়িতে কিন্তু জিএসটি দিচ্ছে। তো তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই, তাদের কিন্তু আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস পেমেন্ট অ্যাপ্রুভডের দিকে যাবে বলে জানা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিই, অনেক যোগ্য মহিলা আছেন যাদের এগুলো কোনো কিছুই নেই, তা সত্ত্বেও আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসে আছে। তো আপনারা চিন্তা করবেন না, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। 20 তারিখের পরেই কিন্তু আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু বদলে যাবে, পেমেন্ট অ্যাপ্রুভড স্ট্যাটাস আসবে এবং আগস্টের 1 তারিখের মধ্যেই, মানে ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেতে পারেন। এই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা আসছে।
তো এই ক্ষেত্রে বিভ্রান্ত হবেন না, রাজ্য সরকার চেষ্টা করছে সব দিক দিয়ে এই অন্নপূর্ণা ভাণ্ডারে সঠিক যোগ্য ব্যক্তিকে টাকাটা পৌঁছে দেওয়ার জন্য। তাই সহযোগিতা করা আমাদেরও দরকার, কারণ দুর্নীতি মুক্ত বাংলা আমরাই চেয়েছিলাম, তো সেই দুর্নীতি মুক্ত করতে হবে এবং সেই জায়গাতে ভেরিফিকেশন করা খুব দরকার। তা সেই জায়গাতে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করা এটা আমাদেরও কিন্তু কর্তব্য। তো আশা করছি এই ভিডিওটা বুঝতে পারলেন। এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করে দিন সবার সঙ্গে, যাতে সবাই এই নির্দেশিকাগুলো জানতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।